তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। কারণ আজকের এই ভিডিওতে বলা হবে আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর টাকা ইনকাম করো। এর থেকে বেশি কিছু আমি চাই না। চ্যানেলে যদি নিয়ে দেখো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট করে দিও। তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে অপশানে সব কিছু ভালো করে বোঝাবো যে আলুর ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে, আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, আলুর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, আলুর ব্যবসা করছো বাট আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, এটা আর কি রিকোয়েস্ট করবো। তো আজকে আর বেশি কথা বলছি না, ভিডিওটা শুরু করে দিচ্ছি এখানে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের আলুর ব্যবসা করছো বাট আলুর ব্যবসা কোন জায়গায় বসালে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে আলুর ব্যবসাটা বসিয়ে দাও সবার প্রথমে। আরও অপশানে সব কিছুই আমি তোমাদেরকে ভালো করে বোঝাবো। তো আমি তোমাদেরকে এখন কিছু জায়গার নাম বলবো, ওই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি সবার প্রথমে আলুর ব্যবসাটা করো। আরও অপশানে আমি সব কিছু তোমাদেরকে বলছি। তো 1 নম্বর অপশানে আছে আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজির বাজার আছে, ঠিক আছে, বড় বড় সবজি ফলের বাজার থাকে। ওই সব বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই ওই সব বাজারের মধ্যে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এইসব বিক্রি করে, ঠিক আছে, তুমিও কিন্তু এই ঠেলাই করে আলু বিক্রি করতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানের ডেলি। আর তোমরা হয়তো দেখেছো অনেক আর কি দোকান নিয়ে সবাই আলুর ব্যবসা খোলে, তুমি কিন্তু এরকম একটা দোকান ভাড়া করে আলুর ব্যবসাটা খুলতে পারো। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি এমন একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার গ্রামের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে বা নর্মালি ছোটো কোনো বাজার থাকে, সেই বাজারের মধ্যেও দিয়ে দিতে পারো। এই আলুর ব্যবসাটা অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, একটা বড় রোডের পাশে সবাই কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা করে, ঠিক আছে, তুমিও কিন্তু এরকম বড় একটা রোডের পাশে এই আলুর ব্যবসা খুলতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে কাস্টমার আসবে। এখানে আমি ছোট রোডের কথা বলছি না, বড় বড় রোডের কথা বলা হচ্ছে। আর তুমি যদি গ্রামে থাকো, এটা তো বললাম, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি বড় একটা বাজার থাকে, সেই বড় একটা বাজারের মধ্যে এই আলুর ব্যবসাটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। বা তোমার শহরের আশেপাশে যদি এমন একটা জায়গা থেকে যেখানে আর কি আলুর ব্যবসাটা দিলে চলবে, সেখানেও তুমি দিয়ে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে, ঠিক আছে। আর তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় শহর থাকে, যেমন কলকাতা, দিল্লি, এরকম বড় বড় শহরের মধ্যে অনেক বড় বড় সবজির বাজার বসে। ওই সব বাজারের মধ্যে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তাই তুমি যদি একবার ওই বাজারের মধ্যে এই আলুর ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ভালো পরিমাণে প্রফিট হবে, ঠিক আছে। আর শেষ অপশান আমাদের, তোমরা হয়তো দেখেছো বড় বড় স্টেশন আছে, ঠিক আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এর থেকেও বড় বড় স্টেশন থাকে। এরকম বড় বড় স্টেশনের পাশে অনেক বেশি পরিমাণে লোকজন থাকে। তাই এরকম একটা স্টেশনের পাশে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এই সব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে আলুর ব্যবসাটা বসিয়ে দাও। আরও আমি সব কিছু তোমাদেরকে বলছি। তো এবার একটা জিনিস ভালো করে বোঝো, আলুর ব্যবসা করছো বাট আলুর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে সেগুলো তোমাদেরকে এখন ভালো করে বোঝাবো। তাই একটু মন দিয়ে শোনার চেষ্টা করো। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে আলুগুলো কাস্টমারকে বিক্রি করবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার তোমার ব্যবসাতে। তারপরে তোমার দরকার প্লাস্টিকের 4-5টা ঝুড়ি। তুমি যেই আলুগুলো আর কি সাজিয়ে রাখবে প্লাস্টিকের ঝুড়ির উপরে, তাই তোমার 4-5টা প্লাস্টিকের ঝুড়ি রাখবে, ঠিক আছে। তারপর তোমার দরকার প্লাস্টিক। তুমি যে কাস্টমারকে আলুগুলো দেবে,
একটা প্লাস্টিক বা ক্যারি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা তোমার দরকার। তুমি যখন ব্যবসাটা শুরু করবে তখন সপ্তাহে সপ্তাহে বা মাসে মাসে প্লাস্টিকের বান্ডেল কিনতে পারো। তারপরে তোমার দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে ক্যালকুলেটর, তাই ক্যালকুলেটর একটা কিনে নিও। আর তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে এই ব্যবসাটা চালু করবে আলুর, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ঠিক আছে? এগুলো একটু কিনে নিও। তবে তোমার নিজের জন্যে একটা চেয়ার লাগবে বসার জন্যে, তারপরে ক্যাশ বক্স কিনে নিও, টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ব্যানার, ব্যানারটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা, রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে? তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম প্রথমে, তো এবার কিছু যন্ত্রপাতির নাম বললাম। এইসব যন্ত্রপাতি অনেক কম টাকার মধ্যে বলেছি, একটু কিনে নিও, ঠিক আছে? তো 2 নম্বর অপশানে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর অপশানে আছে আমাদের আলুর ব্যবসা করছো, বাট আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে, সেটাই তোমাদেরকে ভালো করে বোঝাবো। আমি তোমাদেরকে 4টে মতন অপশান বলবো এখন, 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো, ঠিক আছে? তো 4টে অপশানই মোস্ট ইম্পর্ট্যান্ট, শুনে যাও। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় সবজি ফলের বাজার থেকে, ওই সব বাজারে 4টে থেকে 5টার মধ্যে ভোরবেলা চলে যাও, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আর কি আলুর চাষ করে, তাদের কাছ থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে? এটার নামে বিজনেস। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় শহর থাকে, কলকাতা, দিল্লি, এইসব শহরের মধ্যে বড় বড় সবজি ফলের বাজার বসে। ওই সব বাজারের মধ্যে থেকে তুমি ভোরবেলা যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো। আর 4 নম্বর, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। আমি 4টে মতন অপশান বললাম, 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো, ঠিক আছে? তো এবার 4 নম্বর অপশানে আছে আমাদের আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে তোমাদেরকে সেটাই এখন বলবো। তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60,000 টাকা পুরো ক্লিয়ার। এইসব দাম কিন্তু আমি আন্দাজে বলছি না, সব কিছু তোমাদেরকে হিসেব করে তারপরে বলা হচ্ছে। তো এবার একটা জিনিস বুঝে নাও, আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে। তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে, তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা, ঠিক আছে? দিনে তোমার 1,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা, পুরো ক্লিয়ার। তো কিছু টিপস দেবো, জাস্ট শুনে নাও, ঠিক আছে? দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর কখনো পচা আলু বিক্রি করবে না, ঠিক আছে? সবসময় ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে। আর সকালে তাড়াতাড়ি দোকান খুলে দাও, আর কাস্টমারকে কখনো ঠকাবে না, কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করার চেষ্টা করবে। আর দোকানে খুচরো টাকা রাখবে, ঠিক আছে? আর দোকানের ছোট থেকে শুরু করে বড় বড় জিনিস সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। তোমার স্ক্রিপ্টে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি, আশা করি তোমরা সবাই বুঝে গেছো। তো এখনও যারা বুঝতে পারোনি নিশ্চয়ই কমেন্টে জানিয়ে দিও, আমি নিশ্চয়ই তোমাকে আরও অনেক কিছু বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটা বেশি লং করব না, ভিডিওটা এখানে শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।